শুক্তো বাঙালিদের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী পদ। নিরামিষ দিনে ভাতের পাতে প্রথমে অনেকেই শুক্তো পছন্দ করেন। শুক্তোতে কি মশলা দেওয়ার জন্য অনুষ্ঠান বাড়ির শুক্তো এতটা টেস্টি হয়, চলো দেখে নেওয়া যাক। অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো মানেই এক অন্যরকম স্বাদ আর গন্ধের অভিজ্ঞতা। আমি এখানে 8 রকমের সবজি নিয়েছি, আর সবজিগুলো দেখো প্রত্যেকটাই এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পটল, আলু, গাজর, পেঁপে, কাঁচকলা, বেগুন, ডাঁটা, বাড়ির বানানো বিউলির ডালের বড়ি, আর শুক্তোর প্রধান যে উপকরণ সেটা হচ্ছে উচ্ছে বা করলা। রান্না শুরুর প্রথমেই চলো একটা ভাজা মশলা বানিয়ে নিই। 1/2 চা চামচ রাঁধুনি, 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ মেথি আর 2টো শুকনো লঙ্কা এই ফ্রাইং প্যান গরম করে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে হালকা বাদামি রং ধরা পর্যন্ত একটু ভেজে নেব। এই ভাজা মশলাটা শুক্তো রান্নায় একটা আলাদাই স্বাদ এনে দেবে। এগুলো দেখো হালকা বাদামি বর্ণের হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানটা নামিয়ে একটা বাটি বসিয়ে দিলাম। বাটির মধ্যে 1/2 বাটি মতো নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। জলটা হালকা গরম হয়ে গেলে এই সবজিগুলোর মধ্যে আলু, গাজর আর পেঁপেটা জলে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিয়ে দেবো। প্রায় 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এই সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। প্রত্যেকটা সবজি প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এই সেদ্ধ করে রাখা সবজিগুলোকে একটা ঝাঁঝরিতে করে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে সবজিগুলো থেকে জলটা ঝরে যায়। আর এই সবজি সেদ্ধ করা জলটা ফেলে না দিয়ে রেখে দেব, শুক্তো রান্নায় পরে কাজে লাগবে। আবারও গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে 1/3 কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাও গরম হয়ে গেলে এই বিউলির ডালের বড়িটা হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি এই পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। বড়িগুলো ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলটাও ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি উচ্ছে বা করলা। তেলের মধ্যে করলাটা বেশ কড়া করে ভেজে নিতে হবে, তাহলে করলা তিতকুটে ভাবটা অনেকটাই চলে যাবে। শুক্তো কিন্তু একটা তেতো সবজি, তবুও খুব বেশি তেতো হলে আবার ভালো লাগে না। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। বেগুনগুলোকেও ওই হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। আর প্রত্যেকটা সবজি আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। দেখো বেগুনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তেলে কাঁচকলা আর ডাঁটাগুলো একসাথেই ভেজে নিচ্ছি। কোনো সবজি ভাজার সময়েই কিন্তু আমি নুন বা হলুদ ব্যবহার করিনি। এই সবজি রান্নাতে কোনো রকম হলুদ আমি দেব না, কারণ রান্নাটা একটু সাদাই হবে। দেখো সব সবজিগুলোই একে একে ভাজা হয়ে গেছে। সবশেষে সেদ্ধ করে রাখা সবজিগুলোকেও হালকা একটু ভেজে নেব। এটা না ভাজলেও হবে, তবে ভাজলে সবজিগুলো দেখতে বেশ ভালো লাগবে। কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর সবজিগুলোকে সাইড করে মাঝখানটা ফাঁকা করে নিয়েছি। আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 1/2 চা চামচ 5 ফোড়ন। কয়েক সেকেন্ড মতো তেলে 5 ফোড়নটাকে নাড়াচাড়া করে নিতে হবে, তবেই এই 5 ফোড়নের ফ্লেভারটা তেলের মধ্যে আসবে। এবার দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের একটা আদার পেস্ট। এই সমস্ত সবজি আর আদাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদার গন্ধটা একেবারেই চলে যায়। এখন একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ পোস্ত। এবার সর্ষে পোস্ত বাটার মিশ্রণটা এই সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে একসঙ্গে কষিয়ে নিতে হবে, যাতে আদা আর সর্ষের কাঁচা গন্ধ একেবারেই চলে যায়। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা সবজিগুলোকে একে একে সব দিয়ে দেব। যে কোনো রান্নাতেই ভেজে রাখা বড়ি শেষেই দেওয়া হয়, তবে শুক্তো রান্নায় সবজির সাথে বড়িগুলো দেওয়া হলে বড়িগুলো অনেক বেশি রসালো হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম।  এবার সমস্ত কিছুকে একসাথে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। 1 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ নুন দিয়ে দিলাম। 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ
কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে 1 কাপ মতো গরুর দুধ দিয়ে দিলাম। গরুর দুধ না থাকলে আমুল গুঁড়ো দুধ জলের সাথে গুলে এর মধ্যে দিতে পারো, এতে টেস্টও ভালো হবে। সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে সবজি সেদ্ধ করে রাখা জলটা 1 বাটি মতো এর মধ্যে দিয়ে দিলাম। পরে প্রয়োজন পড়লে আরও একটু দেওয়া যাবে। রান্না প্রায় শেষের দিকে, আর আমি পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমেই করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। শুক্তো রান্নার শেষে এই ঘিটা কিন্তু অতি আবশ্যক, এতে সেন্ট অনেক ভালো হয় আর খেতেও ভালো লাগে। এবার রান্নার শুরুতেই যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই মশলার গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই মশলাটা দেওয়াতে রান্না যেমনই হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা শুক্তোতে বেশ ভালো লাগে, তবে লঙ্কাটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। মশলাগুলো দিতে দিতে শুক্তোটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে, তাই সবজি সেদ্ধ করা বাকি জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। রান্নাটা ফুটতে ফুটতে ভাজা মশলা ঘিয়ের এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে এই শুক্তোর গন্ধেই সবার খিদে পেয়ে যাবে। এবার গ্যাস অফ করে শুক্তো নিয়ে চলে এসেছি। এবার অন্য একটা বাটিতে পরিবেশন করে নেব। দেখো শুক্তোটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই পদ্ধতিতে শুক্তো রান্না করলে তোমরাও বাড়িতে অনুষ্ঠান বাড়ির স্বাদের শুক্তো বানিয়ে নিতে পারবে। বেশিরভাগ ঘরোয়া অনুষ্ঠান বাড়িতেই ভাতের সঙ্গে প্রথমেই শুক্তো পরিবেশন করা হয়, কারণ তেতো দিয়ে শুরু করাটা বাঙালিদের একটা ঐতিহ্য বলতে পারো। তো আমার এই শুক্তো রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।